বিশ্ব রাজনীতিতে এখন এমন একটি দাবি ঘুরছে যা শুনলে প্রথমে হাস্যকর মনে হয়, কিন্তু একটু গভীরে গেলে বিষয়টা হয়ে যায় ভীষণ বিপজ্জনক। দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নাকি ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা হতে বলেছে। কিন্তু এটা কি সত্যি, নাকি এটা শুধু একটি সাজানো আখ্যান যার পেছনে চলছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ? গত কয়েকদিন ধরে মিডিয়া খুললেই আপনি দেখবেন আয়াতুল্লাহ ট্রাম্প। হ্যাঁ, মানুষ মিম বানাচ্ছে, হাসছে, শেয়ার করছে, কিন্তু এই মজার আড়ালে লুকিয়ে আছে একটা বড় ভুল বোঝাবুঝি। কারণ বাস্তবে ডোনাল্ড ট্রাম্প কখনোই বলেননি যে ইরান তাকে তাদের সর্বোচ্চ নেতা হতে বলেছে। তাহলে তিনি আসলে কি বলেছেন? তিনি মজা করে বলেছেন ইরানের ভেতরে এমন অবস্থা তৈরি হয়েছে যে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি সর্বোচ্চ নেতা হতে চাও, আর সবাই একটাই উত্তর দিচ্ছে, না ধন্যবাদ। কারণ সেই চেয়ারে বসা মানেই আমেরিকার টার্গেটে চলে আসা। এখন এখানেই গল্পটা শেষ নয়। ডোনাল্ড ট্রাম্প শুধু মজা করেননি, তিনি আরও একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তাকে জানিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নাকি গে বা সমকামী। এটা ইরানে খুব বড় বিষয়, কারণ ইরানে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই মন্তব্য ইরানের ভেতরে বিদ্রোহ, বিভাজন এবং ক্ষমতার লড়াই তৈরি করতে পারে। এটাই হলো ন্যারেটিভ ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। একটি দেশের জনগণের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া এবং ভেতর থেকে সেই দেশকে দুর্বল করে দেওয়া। ট্রাম্প আরও বলেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব এখন এমন এক ফাঁদে পড়েছে, তারা যদি আমেরিকার সাথে আলোচনা করে তাহলে নিজেদের জনগণের রোষে পড়বে, আর যদি আলোচনা না করে তাহলে আমেরিকার হামলার ঝুঁকি বাড়বে। অর্থাৎ যেদিকেই যায় বিপদ। এই অবস্থাকে কাজে লাগিয়েই ট্রাম্প বারবার এমন বক্তব্য দিচ্ছেন যা ইরানের ভেতরে ভয় তৈরি করছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, খার্গ আইল্যান্ড। এই ছোট্ট দ্বীপটাই এখন পুরো খেলার কেন্দ্র। এখানেই রয়েছে ইরানের বিশাল তেলের মজুদ, স্ট্র্যাটেজিক রপ্তানি কেন্দ্র। বিশ্বের একটা বড় অংশের তেল এখান দিয়ে যায়। যদি আমেরিকা এই দ্বীপ দখল করে তাহলে ইরানের অর্থনীতি ভেঙে পড়তে পারে, এবং অনেক বিশ্লেষক বলছেন খুব শিগগিরই এখানে মার্কিন অভিযান হতে পারে। কিন্তু ইরানও বসে নেই। ইরানের কট্টরপন্থীরা বলছে আমাদের অনেক আগেই পারমাণবিক বোমা বানানো উচিত ছিল। কারণ তারা উদাহরণ দিচ্ছে কিম জং উন। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে বলেই কেউ তাদের আক্রমণ করার সাহস করে না। এখন ইরানের ভেতরে আলোচনা চলছে, যদি আমরা হঠাৎ একটি পারমাণবিক পরীক্ষা করি তাহলে যুদ্ধ এক মুহূর্তে থেমে যেতে পারে, কারণ তখন ইরান হবে বিশ্বের নতুন পারমাণবিক শক্তি। আরেকটি বড় পরিবর্তন আসছে যুদ্ধের ধরনে। যুক্তরাষ্ট্র এখন প্রস্তুত করছে চালকবিহীন ড্রোন বোট। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ অঞ্চলে এই প্রথম সম্পূর্ণ অটোনোমাস সামুদ্রিক ড্রোন ব্যবহার হতে পারে বাস্তব যুদ্ধে, যেখানে মানুষ থাকবে না, কিন্তু যুদ্ধ চলবে আরও দ্রুত, আরও নিখুঁতভাবে। সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এটা শুধু মিসাইল বা সেনাবাহিনীর যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, আখ্যানের যুদ্ধ। এবং এই যুদ্ধে একটি ভুল বক্তব্য, একটি ভাইরাল মিম পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই ভেঙে পড়বে এই মনস্তাত্ত্বিক চাপে, নাকি হঠাৎই তারা এমন কিছু করবে যা পুরো বিশ্বকে চমকে দেবে? আপনার কি মনে হয় এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে? কমেন্টে অবশ্যই জানাবেন।